পার্বতীপুর আসছি, পার্বতীপুর থেকে ছেড়ে যাচ্ছে এখন আপাতত পার্বতীপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। এটুখানি জায়গার মধ্যে দিয়ে হাঁটবে, হাঁটা কি কষ্ট, পাও খোলা যায় না। এইদিকে একজন পাশে তারজন পা লাগে। দেখ এটা পাড়া সব খুলে গেছে, বাইরে কুয়াশা, কিছু দেখা যায় না। ঠান্ডা পরিমাণে কম, কুয়াশা আছে মোটামুটি। ভিউয়ার্স, আপনারা যা দেখতেছেন আসলে এটাই ভিডিও হচ্ছে আমার ছোট ভাই বাড়িতে যাওয়ার সময় করছিল, তো সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা যদি কোনো সময় ট্রেনে ভ্রমণ করেন তো দিনের বেলা করলে এই সমস্ত দৃশ্য আপনারা দেখতে পারবেন। দেখেন কত সুন্দর লাগে। আসলে আপনার উত্তরবঙ্গ যখন ভ্রমণ করবেন তখন দেখতে পারবেন এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন এবং সুন্দর। আর এই শীতের সময়ে হচ্ছে ধানের চারা বপন করা হয়েছে। এই ট্রেনের অবস্থা হচ্ছে এমন যে নন এসিতে যদি যান তারা নন এসিতে গেছে, আর এসির ভিতরে আপনার হকার থাকবে, আপনারা ওখান থেকে খাবার কিনে খেতে পারবেন। বলতে বলতেই দেখেন এইদিকে খাবার নিয়ে আসছে, একটা খাবারের অর্ডার ছিল, এই যে খাবার নিয়ে আসছে। এটা হচ্ছে রেলওয়ের পক্ষ থেকে খাবার, আপনারা এই খাবার কিনে খেতে পারবেন। যদি কারো লাগে তো এইভাবে আপনাদের সামনে দিয়ে খাবার নিয়ে ঘুরবে, আপনারা খাবারও কিনে খেতে পারবেন। ট্রেন জার্নি আসলে অনেক ভালো লাগে। যারা ভ্রমণ পিয়াসু তারা অবশ্যই ভ্রমণ করে দেখতে পারেন। আর এই পাশে দেখেন এইদিকে যেটাকে আমরা বলি আমন ধান, তো আমন ধানের সময় এই দেখেন আমন ধান সব কেটে নিয়ে চলে গেছে। তো আমরা যেটাকে উত্তরবঙ্গের ভাষায় বলি যে ধানের নাড়া, সেই নাড়া পড়ে আছে, মনে হচ্ছে সোনালি আঁশ এখানে পড়ে আছে। এরকম যদি স্বচক্ষে আপনারা দেখতে চান তাহলে গ্রামে আসলে এইভাবেই আপনারা দেখতে পারবেন। আর এইভাবে আসলে আমি মনে করি যে আপনাদের সকলের ভালো লাগবে। তো ঠিক আছে, আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। শেষমেশ সেতাবগঞ্জ পৌঁছাইলাম, কিন্তু এই বছর অন্যান্য বছরের তুলনায় কুয়াশা এখন দেখা যায় না, ঠান্ডার তীব্রতাও কম আছে। রাস্তা সকালবেলা পুরা ফাঁকা। ভিউয়ার্স, আপনাদেরকে একটা কথা না বললেই না, এই ট্রেন জার্নি এবার আমার কাছে অনেক খারাপ লেগেছে। কারণ হচ্ছে আমাদের পঞ্চগড় এক্সপ্রেসে যে বগিগুলো ছিল ওই বগিগুলো এখন আর নেই, পরিবর্তন করা হয়েছে। এই বগিগুলো তো জার্নি করলে অনেক কষ্ট। এসিতে এসেও এবার তেমন একটা শান্তি পেলাম না, পা খোলা যায় না, অনেক কষ্ট হচ্ছে। তারপর সিট ভাঙে না। আর ওয়াশরুমের অবস্থা দেখেন, এই যে একেবারে নোংরা। তো বাংলাদেশ রেলওয়ের কাছে আমাদের আবদার থাকবে যে আপনারা আমাদের পঞ্চগড় এক্সপ্রেস যেহেতু একটা লং জার্নি, এই পাশে আমাদের ভালো বগিগুলো দিবেন এবং ভালোভাবে যেন জার্নি শেষ করে আমরা সুস্থ থাকতে পারি এবং ভালো থাকতে পারি, এটাই আপনাদের কাছে আমাদের কামনা থাকবে। শীতের সকাল কি সুন্দর, যারা না দেখছে তারা বুঝতে পারবে না। আসলে গ্রামে না আসলে এরকম শীতের সকাল অনুভব করা যায় না। তো যদি কেউ গ্রামে আসেন এরকম শীতের সকাল দেখেন তাহলে আসলেও বুঝতে পারবেন যে আবহাওয়া পরিবেশ মানুষকে কতটা আনন্দ দেয়। গ্রামের পরিবেশ এবং শহরের পরিবেশ দুটোই একেবারেই আলাদা, যেটাকে বলা যায় যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ঠিক এটাও একই রকম। তো গ্রামের পরিবেশে এসে এরকম যদি ফিল নিতে চান তাহলে অবশ্যই
আপনার গ্রামমুখী হবেন। তো ভিউয়ার্স, আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ আগেই, আর এখন চলে আসছি শ্বশুরবাড়িতে। রোদ উঠে গেছে, তো এখন মাছ ধরার জন্য আমরা নামবো। এই যে দেখতে পারতেছেন এখানে সবাই চলে আসছে। তো আমরা চলে আসছি আজকে শ্বশুরবাড়ি। এই যে শ্বশুরবাড়ি মধুরারি জ্বালা দেখেন কত। আমাদেরকে শ্বশুর এই যে পানিতে, ঠান্ডা পানিতে চুবাই দিয়েছে, দেখেন ঠান্ডা পানিতে সকালবেলা। সাথে এই যে ছোট ভাই এদেরকেও নামাই দিছে পানিতে। তো যাই হোক, আমরা যে কটা মাছ পাইছি এখন পর্যন্ত দেখেন, এই দেখেন এখানে এই যে কয়টা মাছ পাইছি, আর ওই যে পাশ থেকে জাল টানা দিতেছে। এখন দেখা যাক। টমাস, একটা চুবনি দিয়ে দাও একটা। আর কি করবা? শ্বশুরবাড়ি মধুরারি না, শ্বশুরবাড়ি কষ্টের আরি। যদি বেঁচে থাকি এই শীতের ভিতরে যেখানে নামাইতে, আগামী বছর আবার দেখা হবে, কথা হবে। মাছ পাবো তো এবার? হায় হায় রে, মাছের বোতল বিষের বোতল পাইতেছি, সমস্যা কি? যাতা দাও। এই দাও, দেখছো জাল হইছে ছিড়া, মাছ আটকায়। ধরো, আছে আছে। আমি কি, এ দাদা আছে, দাদা আছে, উঠাও। আর কাতল উঠা, এমনি ভাগে পাই না বাবা কাতল। আচ্ছা হয়েছে তো, যে কটা পাইছো এইটা কাতলটা নাও, কাতলটা নাও। বাস, ভিডিও কল দে। আর নামার দরকার নাই টমাস, এখন যে কটা উঠছে এই কটা নিয়ে উঠে যাও। আচ্ছা গেল, এই যে গেল, এটা গেল। দুইটাই ধরছে হয়ে গেছে। আসো, হয়ে গেছে আজকে আমাদের মাছ মারা। ওরে দেখো কতগুলো পুটি ধরছে, অবস্থা দেখো। এই দেখো কত পুটি। কত জাল লাগে না দেখছো? এই ধরো, ওগুলো হাত দিয়ে ধরে অভ্যাস না। আমি নামলে আমিও পাইতাম, টমাস তো হাতটাই আছে না। আর আমি গোসল করে আসছি, যার জন্য নামতেছি না। আর যদি বলতো ওইরকম যে মাছ ধরবো, তাহলে তো আমি আরেকটু আগে আসি। দাদা জালটা ধুয়ে উঠেন। আর ইয়ে করার দরকার নেই, ঠান্ডা বেশি লাগানোর দরকার নেই। এই হচ্ছে মাছ, এই যে এই কটা মাছ পাইছি। তো যাক ভিউয়ার্স, আমরা আসছিলাম শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়ি মাছ ধরলাম। মাছ ধরার উদ্দেশ্য হচ্ছে আমাদের মামুনির আজকে বার্থডের জন্য মাছ ধরলাম। তো আজকে ভিডিওটা আমরা এইখানেই রাখতেছি, আর বার্থডে ভিডিওটা আমরা পরে দিয়ে দিব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।